দিন বিচারে কোপ মুসলিম ভোটে সবচেয়ে বেশি নামবাদ মালদা মুর্শিদাবাদে। একাধিক কেন্দ্রে 30 থেকে 70,000 নামবাদ। কোন কেন্দ্রে কত নামবাদ বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো, নির্বাচন কমিশনের তরফে যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তাদের মধ্যে থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে এবং সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলি থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির পর। মুর্শিদাবাদ জেলার শামসাইগঞ্জ বিধানসভা যেখানে নাম বাদ পড়েছে ৭৪,৭৭৫ জনের, রঘুনাথগঞ্জে নাম বাদ পড়েছে ৪৬,১০০ জনেরও বেশি, লালগোলা বিধানসভায় নাম বাদ পড়েছে ৫৫,৪২০ জনের, ভগবানগোলা বিধানসভায় নাম বাদ পড়েছে ৪৭,৪৯৪ জনের। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভায় দেখা যাচ্ছে যেগুলি সংখ্যালঘু অধ্যুষিত সেখানে নাম বাদ পড়েছে ৩০,০০০ থেকে ৭০,০০০-এরও বেশি। অন্যদিকে যদি তুমি মালদা জেলার দিকে নজর রাখো, মালদা জেলাতেও দেখা যাচ্ছে রতুয়া বিধানসভায় নাম বাদ পড়েছে ৩৫,৫৭৩ জনের, মোথাবাড়ি বিধানসভায় নাম বাদ পড়েছে ৩৭,২৫৫। এই মোথাবাড়ি বিধানসভা যে বিধানসভায় তুমি দেখেছো যে সম্প্রতি জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনা, যার পর সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, যেই তদন্ত এখনো চলছে। এই মোথাবাড়ি বিধানসভা থেকে নাম বাদ গেছে ৩৭,২৫৫ জনের, সুজাপুর বিধানসভা থেকে নাম বাদ গেছে ২৬,৮২৯ জন। এই বিধানসভাগুলি কিন্তু মূলত সংখ্যালঘু অধ্যুষিত বলেই পরিচিত। অন্যদিকে উত্তর দিনাজপুরের করণদিঘি, গোয়ালপুকুরের মতো বিধানসভাগুলি থেকেও ৩১,০০০-এর নাম বাদ পড়েছে। আমরা যখন দেখেছিলাম এসআইআর যখন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল গত ২৮শে ফেব্রুয়ারি, তখনই আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন ৬০ লক্ষেরও বেশি ভোটার এবং এই ৬০ লক্ষেরও বেশি ভোটারদের মধ্যে থেকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এই ৩ জেলাতেই সব থেকে বেশি ছিল আন্ডার অ্যাডজুডিকেশন। কিন্তু বিধানসভা ভিত্তিক দেখা যাচ্ছে যে এই ৩ জেলায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই সব থেকে বেশি নাম বাদ পড়েছে। সঙ্গে থাকো।